হে হোয়াটসঅ্যাপ গাইস, আপনি কি একজন প্রফেশনাল ট্রেডার হতে চান? তাহলে আজকে ভিডিওটি দেখুন, অনেক কিছু পেয়ে যাবেন আজকে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাস টপিক হচ্ছে বেসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো শুরু করছি আজকের ক্লাস। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন আর আশা করি একটু ভালো কিছু করতে পারবেন। তো আমরা আজকে জানবো যে ক্যান্ডেল কীভাবে তৈরি হয় বা ক্যান্ডেল কীভাবে শেয়ার মার্কেট বা যেগুলো মার্কেটে ক্যান্ডেলগুলো কীভাবে হয়। দেখুন, আমরা ট্রেড নেব কি দেখে? ক্যান্ডেল। আপনি যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিজের আয়ত্তের মধ্যে আনতে পারেন তো একদিন অনেক ভালো কিছু করতে পারবেন। তো শুরু করছি। দেখুন, ক্যান্ডেলের প্রাইস ওপেন। যদি আমরা এখানে দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একটা রেড ক্যান্ডেল, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেলের একটা নাম আছে, নামগুলো বলছি বাট আপনারা নামগুলো দেখা দরকার নেই। একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেল সবসময় ওপর থেকে ওপর দিকে ওপেন হয়, নিচ দিকে ক্লোজ হয়, উপর থেকে শুরু হয়, নিচে শেষ হয়। আর গ্রিন ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয়, অর্থাৎ নিচ থেকে শুরু হয়, উপরে শেষ হয়। এটা আমরা ভালো করে মাথায় রাখবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা দিয়েছি, প্রাইস ওপেন, অর্থাৎ ক্যান্ডেল ওপেন হচ্ছে এখানে। ওপেন হওয়ার পর কিছুক্ষণ বায়াররা কিছুক্ষণ বাই করছে হাই প্রাইস। ধরেন এই যে হাই বায়াররা কিনতে এতদূর উঠলো, এখান থেকে এবার এই যে হাই প্রাইজে যারা কিনে রাখলো তারা এবার সেল করতে শুরু করলো। যারা কিনেছিল এই হাই প্রাইজে তারা এবার সেল করতে শুরু করলো, কারণ এই যে প্রাইস শুরু, এখানে যারা কিনেছিল তারপর এখানে গিয়ে দাম বাড়লো এই জায়গাটায়, তারপর বেচতে শুরু করলো, বেচতে অর্থাৎ সেল করতে করতে নিচে এসে এই নিচে আসলো। তারপর কিছু সংখ্যক ট্রেডাররা অর্থাৎ কিছু মানুষ আবার এখান থেকে বাই করা শুরু করলো। বাই করতে প্রাইস ক্লোজ, অর্থাৎ এই যে ক্যান্ডেল টাইমটা শেষ, অর্থাৎ এখানে আবার কিছু সংখ্যা কিনে এই জায়গাটা ক্লোজ করে দিল। আশা করি একটু বুঝতে পেরেছি। খুব সংক্ষেপে ক্লাসটা নিব আর আশা করি নেক্সট ক্লাসে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় ক্যান্ডেলটি বলেছি কি প্রাইস ওপেন। এখানে দেখুন, এখানে প্রাইসটা ওপেন হলো, অর্থাৎ ক্যান্ডেলটা ওপেন হলো। এবার দাম কমতে এখানে দাম কমলো। এবার কিছু সংখ্যক মানুষ যেহেতু দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের দাম কমেছে, তখন অনেক সংখ্যক মানুষ কিনে নিল, কিনতে শুরু করলো। কিনতে এই জায়গায় উঠলো, এই জায়গাটায়। তখন এই যে যারা এখানে কিনছিল তারা বলছে যে এখানে তো অনেক দাম বাড়লো, এবার আমরা সেল করবো। তখন সেল করতে এই যে হাই প্রাইস, অর্থাৎ এখান থেকে এইটুখানে সেল করতে গিয়ে এই জায়গাটায় সেল করতে প্রাইস ক্লোজ, অর্থাৎ ক্যান্ডেলটার টাইমটা শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা দ্বিতীয় ক্যান্ডেলটি দেখব। যদি মার্কেটে এই ধরনের ক্যান্ডেল দেখি, তাহলে যদি রেড ক্যান্ডেল এরকম দেখি, আমি এটা কেটে দিই। যদি ওপেন হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে, অর্থাৎ এখানে কোনো উইক নেই, আমি এখানে বোঝাই, এখানে কোনো উইক নাই, এখানেও কোনো উইক নাই, তাহলে যদি এরকম ক্যান্ডেল আমরা শেয়ার মার্কেটে বা ফরেক্স ট্রেডিং বা বাইনারি ট্রেডিংয়ে দেখি, তাহলে নেক্সট ক্যান্ডেল রেড হবে তার 99%, তারপরে ক্যান্ডেল রেড হবে। তারপর যদি বাইনারি ট্রেডিংয়ে যদি এই ধরনের গ্রিন ক্যান্ডেল দেখি, এখানে কোনো উইক নেই, এখানেও কোনো উইক নেই, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য নেব। এটার 95%, এটার 95%। নো উইক দেখার সঙ্গে দ্বিতীয় ট্রেড গ্রিনে, এখানে গ্রিনে আর এখানে রেডে, ডাউন আপ। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। দ্বিতীয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখব। যদি বাইনারি ট্রেডিং মার্কেটে যদি এরকম, যদি এটাকে হচ্ছে বুলিশ ডোজি বলা হয় আর এটা হচ্ছে বিয়ারিশ ডোজি, তো এই ধরনের ক্যান্ডেল যদি দেখা যায় তো অবশ্যই আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা অ্যাভয়েড করে চলবো। কারণ কী হয় বলা যায়, বাট যারা নতুন ট্রেডার আছেন এটা বুঝতে পারবে না। কারণ কি, এখানেই ক্লোজ, এখানেই ওপেন হয়েছে মার্কেটের দাম, অর্থাৎ এখানেই ক্লোজ হয়েছে, তার জন্য বোঝা যায় না। আশা করি বুঝতে পেরেছি। এখানে সেলার আছে, এখানেও সেলার আছে, এইটুকু বায়ার। নেক্সট ক্যান্ডেল হতেও পারে যে ডাউন আসবে, সেল করবে, আবার আপও করতে পারে, এর জন্য আমরা এটাকে অ্যাভয়েড করবো। আচ্ছা, দ্বিতীয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যদি এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি, এটাকে হচ্ছে স্প্রিং টোপস বলে। বিয়ারিশ, এটা হচ্ছে বিয়ারিশ স্প্রিং টোপস, এটা হচ্ছে বুলিশ স্প্রিং টোপ। তো এখন যদি শেয়ার মার্কেট বা
শেয়ার মার্কেট বলছি, বাইনারি ট্রেডিংয়ে দেখা যায়। তো ওপেন হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে, কারণ এখানে আমরা কি বুঝতে পারছি, এখানে ওপেন হলো, তারপর কিছু মানুষ কেনা শুরু করলো, কিনতে কিনতে এইখানে দামটা বাড়লো, যারা এই জায়গাটায় কিনেছিল তারা আবার সেল করা শুরু করলো, সেল করতে 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 এই জায়গাটায় দাম নামলো, দাম নামার পর আবার কিছু সংখ্যক লোক কেনা শুরু করলো, যেহেতু দাম কমেছে এবার কেনা শুরু করতে করতে এই জায়গায় গিয়ে ক্লোজ করে দিল, মানে ক্যান্ডেলের সময় শেষ। তাহলে এই জায়গাটায় কারা অ্যাক্টিভ? বায়াররা। এই জায়গাটায় কারা অ্যাক্টিভ? বায়াররা। এই জায়গাটুকু সেলার অ্যাক্টিভ। তো নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে, তার একুশে দেবো 95%। আশা করি বুঝতে পেরেছি। সেমভাবে বুলিশ স্ক্রিন টপ ক্যান্ডেল যদি আমরা মার্কেটে দেখি, তাহলে ওই যে বললাম এখানে ওপেন হলো, কিছু সংখ্যক মানুষ সেল করতে শুরু করলো, সেল করতে 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 এই জায়গাটায় দামটা কমলো, আবার কিছু মানুষ কেনা শুরু করলো, কিনতে 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 এই জায়গাটায় গেলো, এই জায়গাটায় যাওয়ার পর প্রাইস হাই হলো, হাই হওয়ার পর আবার কিছু মানুষ অনেক দাম বেড়েছে, এবার সেল করতে করতে এই জায়গাটায় ক্লোজ করে দিল, অর্থাৎ এখানে কারা অ্যাক্টিভ? সেলার অ্যাক্টিভ, এখানেও সেলার অ্যাক্টিভ। তো নেক্সট ক্যান্ডেল রেড হবে, তার অ্যাকুরেসি দেবো 95%। আশা করি বোঝাতে পেরেছি। দ্বিতীয় এটাকে হচ্ছে হ্যামারিং ম্যান বলা হয়, এটা হ্যামারিং ম্যান, আর শুটিং স্টার, এটা হচ্ছে শুটিং স্টার। তো এই ধরনের ক্যান্ডেল যদি আমরা মার্কেটে দেখি, তাহলে বলে দিচ্ছি, যেহেতু এখানে ওপেন হয়েছে, তারপর মানুষ সেল করা শুরু করেছে, সেল করতে 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 এই জায়গাটা এসছে, তারপর আবার বাই করতে 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 এই জায়গাটা ক্লোজ করে দিয়েছে, অর্থাৎ আমরা এই জায়গাটা কারা অ্যাক্টিভ? ভালো করে এই যে উইকটা বুঝবে, যদি এই উইকের মানেটা বুঝতে চান না, তাহলে মার্কেট থেকে ছিনিয়ে নিতে পারবেন। এইখানে কারা অ্যাক্টিভ? এইখানে বায়ার অ্যাক্টিভ, অর্থাৎ এই যে এখানে মার্কেটের দাম কমতে কমতে উঠলো, তারপরে আবার দাম বাড়তে 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 এই জায়গাটায় করে গেলো, এই জায়গাটায় বায়ার অ্যাক্টিভ, আর এইটুকখানে সেলার অ্যাক্টিভ। তো নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে, তার একুরেসি দেবো 95%। তারপর যদি এইটা দেখি, দ্বিতীয় ক্যান্ডেলটা যদি দেখি, তাহলে ওপেন হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে। ওপেন হওয়ার পর কিছু বায়াররা কিনতে 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 মার্কেটটাকে এইখানে ঠেকিয়েছে, এবার কিছু বায়াররা আবার কিছু সেলাররা আবার কিনতে 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 এই সেল করতে 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 এই জায়গায় এসে সেল করে ছেড়ে দিয়েছে, মানে ক্লোজ করে দিয়েছে ক্যান্ডেল। তাহলে নেক্সট ক্যান্ডেল রেড হবে, তার একুশে 95%, কারণ এখানে কারা অ্যাক্টিভ? বায়ার অ্যাক্টিভ। তো কিন্তু এই যে সেল করতে করতে এলো না, তার জন্য এখানে এটা হবে, এটা হ্যামার আর ইনভাইট হ্যামার ইনভাইট হ্যামার। ওপেন হয়েছে এখানে, কিছু মানুষ সেল করতে করতে এইখানে দামটা কমেছে, আবার কিছু মানুষ কিনতে 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 এই জায়গাটা ক্লোজ করে দিয়েছে। তাহলে আমরা কী ভাববো? এই জায়গাটা কারা অ্যাক্টিভ? বায়ার অ্যাক্টিভ, মানে এই যে এখান থেকে কিনতে কিনতে আলো এসে আবার এরা কিনতে শুরু করলো, এরা সেল করতে করতে নিচে নামলো, তারপরে দেখছে কিছু বায়ার এখানে দাম কমেছে, আবার কেনা শুরু করলো, কিনতে কিনতে উপরে উঠলো, সেই জায়গাটা ক্লোজ করে দিল। তাহলে নেক্সট ক্যান্ডেল কী হবে বলে মনে হচ্ছে? আশা করি বুঝতে পেরেছি না, আমি তবুও বলে দিচ্ছি। নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে, তার একুরেসি দেবো 95%। আচ্ছা, এটা 99%, একুরেসির সাথে বলছি এটা গ্রিনই হবে, কারণ আমাদের এটা জানা আছে আর কি। নেক্সট ইনভাইটেড হ্যামার ওপেন হয়েছে এখানে, ওপেন হওয়ার পর এখানে ওপেন হলো, ওপেন হয়ে কিছু বায়াররা কিনতে কেনা শুরু করলো, কিনতে এই জায়গাটায় গেলো, তারপর আবার কিছু সেলাররা এখানে সেল করতে 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 নিচে নেমে এই জায়গাটা ক্লোজ করে দিল, তাহলে কী হবে? তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউন হবে, মানে রেড হবে, নেক্সট ক্যান্ডেল রেড হবে, তার একুশে 99%, কারণ এই জায়গাটায় কারা অ্যাক্টিভ? সেলার অ্যাক্টিভ। আশা করি বোঝাতে পেরেছি। সত্যি হয়েছে, ওই জন্য ক্লাসটা দ্রুত নিচ্ছি, কিছু মনে করবেন না। আশা করি নেক্সট ক্লাস অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। যদি এরকম ক্যান্ডেল দেখি মার্কেটে যদি এরকম ক্যান্ডেল দেখি একটা, আচ্ছা দেখি, যদি মার্কেটে এরকম ক্যান্ডেল দেখি একটা বড়, মানে ভালো একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল, মানে এইরকম গ্রিন ক্যান্ডেল, যদি আমরা এরকম ক্যান্ডেল মার্কেটে দেখি, তাহলে নেক্সট ক্যান্ডেল আপে যাবে, অর্থাৎ গ্রিন হবে, তার একুরেসি দেবো 95%। অর্থাৎ কেন? এইখানে যে একটা লেভেল আর এই যে একটা লেভেল, এই দুটো লেভেলকে মার্কেট মানে ছুঁয়ে ফেলেছে,
তাহলে এই যে এখানে কারা অ্যাক্টিভ ছিল, এখানে অ্যাক্টিভ কারা ছিল, এরা বায়াররা ছিল। অর্থাৎ এই যে এইটুকখানি এরা মানে এই এই যে লেভেলটাকে টাচ করলো, তার জন্য এইটা মানে গ্রিন ক্যান্ডেল। আশা করি বোঝাতে পেরেছি। যদি মার্কেটে কোন ক্যান্ডেল দেখতে পান তো অবশ্যই আপনার জন্য নেবেন, ওই নেবেন। দ্বিতীয় ক্যান্ডেল সেম রেড ক্যান্ডেল, অর্থাৎ বুলিশ ক্যান্ডেল, সরি বিয়ারিশ ক্যান্ডেল। যদি মার্কেটে এইরকম ক্যান্ডেল দেখেন, একটা ভালো একটা রেড ক্যান্ডেল, আচ্ছা সরি একটা আরে কি হচ্ছে, একটা রেড ক্যান্ডেল দেখলেন মার্কেটে এইরকম আছে, উইক আছে, তারপর এইরকম আছে, উইক আছে, এই যে এখানে একটা লেভেল আছে, এইখানে একটা লেভেল আছে, সেই অনুযায়ী নেক্সট ক্যান্ডেল ডাউন আসবে তার একুরেসি 95%। তো আশা করি বোঝাতে পেরেছি। এটাই আমাদের আজকের ক্লাস ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো নেক্সট ক্লাস আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কোয়েশ্চেন আমরা